নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় জলবিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আজকে এই অধ্যায়ের তৃতীয় পর্বের ভিডিওটি আপলোড করব। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এই তুল্যরোধের উপর ভিত্তি করে অনেক গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে হবে। তুল্যরোধ কি? রোধের কোনো সন্নিবেশে রোধগুলোর পরিবর্তে সমমানের যে কোনো একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীতে প্রবাহ এবং বিভব পার্থক্যের পরিবর্তন না হয় তাহলে উক্ত রোধটিকে বলা হয় সন্নিবেশের তুল্যরোধ। অর্থাৎ দেখো, এই বর্তনীটিতে R1, R2, R3 মানের তিনটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে এবং বর্তনীটির তড়িৎ প্রবাহ হচ্ছে I, বিভব পার্থক্য হচ্ছে V। এই তিনটি রোধের পরিবর্তে আমি যদি বর্তনীতে একটি রোধ ব্যবহার করি, এই RP রোধটি, এবং এই বর্তনীটির তড়িৎ প্রবাহ I এবং বিভব পার্থক্য V যদি অপরিবর্তিত থাকে তাহলে এই RP রোধটিকে R1, R2, R3 রোধের তুল্য রোধ বলা হয়। আমরা জানি বর্তনী হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শ্রেণী বর্তনী, আরেকটি হচ্ছে সমান্তরাল বর্তনী। এই শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর তুল্যরোধ কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি আজকে আমি তোমাদের দেখাচ্ছি। চিত্রে রোধক R1, R2, R3 এই তিনটি রোধক শ্রেণীবদ্ধভাবে যুক্ত আছে। রোধগুলো পর্যায়ক্রমে একটির পর একটি সংযুক্ত করা হয়েছে। এক্ষেত্রে এই প্রতিটি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে I এবং R1 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V1, R2 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V2, R3 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V3। তাহলে ওহমের সূত্রানুসারে আমরা লিখতে পারি R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V1 সমান IR1। একইভাবে R2 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য V2 = IR2। R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V3 = IR3। এবার যদি আমরা এটাকে যোগ করে দেই উভয় পক্ষ, তাহলে পাই V1 প্লাস V2 প্লাস V3 সমান IR1 প্লাস IR2 প্লাস IR3। কিন্তু সন্নিবেশের দুই প্রান্তে বিভব পার্থক্য যেহেতু V, সেহেতু
V1 প্লাস V2 প্লাস V3 সমান হবে V, আর তখন লেখা যাবে V ইকুয়াল I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখন R1 R2 ও R3 মানের রুট তিনটিকে যদি RS মানের একটি রুট দ্বারা, এই RS মানের একটি রুট দ্বারা যদি প্রতিস্থাপন করা হয়, এতে বর্তনীর তড়িৎ প্রবাহ I এবং রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য V অপরিবর্তিত থাকে, তাহলে এই RS হবে শ্রেণীতে সংযুক্ত এই তিনটি রোধের তুল্য রোধ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি V ইকুয়াল টু IRS। এখন V ইকুয়াল টু IRS এই সমীকরণ এবং এই সমীকরণটি অর্থাৎ V ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R3 এই সমীকরণটির তুলনা করলে আমরা লিখতে পারি IRS ইকুয়াল I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। উভয় পক্ষ থেকে যদি আমরা এই আইকে সরিয়ে ফেলি, তাহলে আসছে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। যদি এই বর্তনীটির মধ্যে তিনটি রোধের পরিবর্তে n সংখ্যক রোধকে শ্রেণীতে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে তুল্য রোধ RS সমান হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট RN। অর্থাৎ শ্রেণী সন্নিবেশে সংযুক্ত রোধগুলোর তুল্য রোধের মান সন্নিবেশে সংযুক্ত এই বিভিন্ন রোধের মানের সমষ্টির সমান। এখন আসো সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। R1 R2 এবং R3 তিনটি রোধক সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত আছে। এক্ষেত্রে এই বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I তিন ভাগে বিভক্ত হয়ে R1 R2 R3 মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে। অর্থাৎ I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এক্ষেত্রে ওহমের সূত্রানুসারে আমরা লিখতে পারি R1 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I1 ইকুয়াল V বাই R1, R2 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I2 ইকুয়াল V বাই R2। একইভাবে R3 রোধের মধ্যে বা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I3 ইকুয়াল V বাই R3। এই সমীকরণ তিনটির বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা যদি যোগ করি,
তাহলে পাই I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল V/R1 প্লাস V/R2 প্লাস V/R3। এখানে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল I সমান, আমরা যদি V কমন নেই তাহলে দাঁড়ায় V ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন R1 R2 R3 এই তিনটিকে যদি RP মানের একটি রুট দ্বারা প্রতিস্থাপন করা হয় এবং এতে যদি এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I অব্যাহত থাকে এবং বিভব পার্থক্যটাও V যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই RP-কে সমান্তরাল সন্নিবেশে যুক্ত এই রুট তিনটির তুল্য রুট বলা যায়। আর সেই ক্ষেত্রে ওহমের সূত্রানুসারে হবে I ইকুয়াল V/RP। এখানে এই মানটা যদি আমরা বসাই, I এর মান V/RP, তাহলে V/RP ইকুয়াল V ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। উভয় পক্ষ থেকে যদি এই ভিকে আমরা সরিয়ে ফেলি, অর্থাৎ উভয় পক্ষকে যদি V দ্বারা ভাগ করি, তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এক্ষেত্রেও যদি এই বর্তনীটার মধ্যে n সংখ্যক রুটকে সমান্তরালভাবে সংযুক্ত করা হয়, তাহলে তুল্য রুটটি হবে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট প্লাস 1/RN। অর্থাৎ সমান্তরাল সংযোগে সজ্জিত প্রতিটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। অর্থাৎ R1 R2 R3 এর বিপরীত রাশি 1/R1 1/R2 1/R3 এদের সমষ্টি এই তুল্য রুটটি RP-র বিপরীত রাশির সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।